পৃথিবীতে রয়েছে নানা জাতি, বিচিত্র তাদের ভাষা, বৈশিষ্ট্য ও বর্ণ। প্রত্যেক জাতির রয়েছে ভিন্ন রীতিনীতি। যেমন দক্ষিণ সুদানে বিয়েতে গরু আলাদা গুরুত্ব বহন করে। কেউ বিয়ে করতে চাইলে তার কাছে গরু থাকতে হবে। বিয়েতে বর মেয়ের বাবাকে সর্বনিম্ন 5টি গরু উপহার দিতে হয়। আর কন্যা যদি রূপে গুণে অনন্য হন তাহলে তো কথাই নেই, কমপক্ষে 10 থেকে 20টা গরু দিতে হয়। তাই যথেষ্ট পরিমাণে গরু থাকলে সমাজে আলাদা মর্যাদা ও প্রতিপত্তি পাওয়া যায়। এমনও দেখা গেছে কেউ কেউ মেয়ের বাবাকে 100 থেকে 200 গরু উপহার দিয়ে বিয়ে করছেন। সেখানকার নিয়ম অনুযায়ী যার যত গরু আছে তিনি তত বেশি বিয়ে করতে পারবেন। দক্ষিণ সুদানে যত সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটে তার মূলে রয়েছে এই গরু। নিজেদের মধ্যে প্রধান যুদ্ধ হয় গরু নিয়ে। এই কারণে নিজেদের চেয়েও তারা তাদের গরুর বেশি যত্ন নিয়ে থাকে। কিছু কিছু সম্প্রদায় তাদের গরু পাহারার জন্য স্বয়ংক্রিয় ভারী অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করেন। বিরাট শিংয়ের জন্য দক্ষিণ সুদানের গরুকে গবাদি পশুর রাজা বলে ডাকা হয়। সুদানে এক একটা গরু 8 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। দক্ষিণ সুদানের মানুষের জীবন জীবিকা গরু লালন পালনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। 1000 কিংবা 2000 গরু যার আছে তিনিই প্রভাবশালী। একটা বিয়ে করতে হলে কমপক্ষে 5টা গরু থাকতে হবে। তবে অনেকে গরু জোগাড় করতে না পেরে সারা জীবন বিয়ে করতে পারেন না। কেউ কেউ এজন্য গরু জোগাড়ে অবৈধ পন্থা অবলম্বন করে থাকে। একটি বিয়ের পর হাতে আরও 100 গরু থাকলে ওই ব্যক্তি আরেকটি বিবাহ করতে পারবেন। এভাবে দক্ষিণ সুদানের প্রভাবশালীরা 5 থেকে 20টা পর্যন্ত বিয়ে করে থাকেন। অনেকের 2 থেকে 3000 গরু রয়েছে। দক্ষিণ সুদানের রাস্তাগুলো কাঁচা, রাস্তাও খুব বেশি নেই। 500 কিংবা 1000 গরুর পাল নিয়ে প্রদেশ থেকে যখন গ্রামে নিয়ে যাওয়া হয় তখন সামনে ও পিছনে AK-47 দিয়ে পাহারা দেওয়া হয়। গরুগুলো যেন স্বর্ণের চেয়েও দামি। অধিক পরিমাণে মাংস আর দুধ দেওয়ার কারণে চোরা শিকারীদেরও প্রধান লক্ষ্য এই গরু। এই গরুর শিং আর চামড়াও বেশ লোভনীয়। সব মিলিয়ে এসব গরু ছিনিয়ে নিতে পারলে উচ্চ মূল্যে বিক্রি করা সম্ভব। এ কারণে সংঘবদ্ধ চক্র রাস্তার পাশে জঙ্গলে ওত পেতে থাকে এবং সুযোগ বুঝে গোলাগুলি করে গরু ছিনিয়ে নিয়ে যায়। পরে কে হামলা করেছে এর সাথে কোনো গোত্রের মানুষ জড়িত সেগুলো চিহ্নিত করে প্রতিশোধ নেওয়া হয়। প্রতিশোধ নিতে গিয়ে অনেক খুনোখুনির ঘটনাও ঘটে। এমনকি গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। দক্ষিণ সুদানে গোত্র রয়েছে অনেকগুলো। প্রতিটি গোত্রকে শনাক্ত করার জন্য জন্মের পর শিশুদের শরীরে চিহ্ন এঁকে দেওয়া হয়। এক গোত্র জন্মের পর তাদের শিশুদের কপালে চিকন করে কেটে দেয়। এই দাগ থেকে সে কোন গোত্রের সেটি শনাক্ত করা যায়। আরেক গোত্র দাঁতের ওপরের মাড়ির মাঝখানের দাঁতটি ফেলে দেয়। দাঁতের ওই অংশ ফাঁকা থাকে। এছাড়াও আরেকটি গোত্র জন্মের পর শিশুর শরীরে কুমিরের মতো দাগ করে দেয়। এইসব চিহ্ন ধরে সে কোন গোত্রের তা সহজেই শনাক্ত করতে পারে। দক্ষিণ সুদানের মানুষ অত্যন্ত বুদ্ধিমান, একই সঙ্গে খুবই উগ্র ও স্পর্শকাতর। দক্ষিণ সুদানে দুটি জিনিস খুব সস্তা: অস্ত্র ও মদ। প্রায় প্রত্যেকের কাছে AK-47 থাকে। তবে সেখানে পানির দাম খুবই বেশি। দক্ষিণ সুদানের প্রচুর সম্পদ আছে, তবে বাইরের কাউকে তাদের দেশের কেউ মাটি খুঁড়তে দেয় না, এমনকি ছবিও তুলতে দেয় না। খনন করলেও ছবি তুললে দেশের সম্পদ বাইরের মানুষ জেনে যাবে এমন ধারণা তাদের। সুদানবাসী বেশিরভাগ সময় গরু নিয়ে হানাহানিতে ব্যস্ত থাকে। সুদানবাসী মনে করে তারা মারা যাওয়ার 72 ঘন্টা পর আবার জন্মায়। এই কারণে মৃত্যুকে কেউ পরোয়া করে না। শ্রাবণী তালুকদার, আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউ।